বিদ্রোহ করা 18 নারী ফুটবলারদের প্রতি সম্মান দেখিয়ে তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে, তবে সে অপেক্ষা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। সাবিনারা নিজেদের ভুল বুঝে দ্রুতই চুক্তির আওতায় আসবেন বলেও আশাবাদী ইমরুল। সঞ্জিদা আক্তার সাফজয়ী নারী দলের মিডফিল্ডার। দীর্ঘদিন পর বাফুফের জিমে তাকে দেখা গেল ফিটনেস ট্রেনিংয়ে। কোচ পিটার বাটলারের অধীনে না খেলার দাবিতে বিদ্রোহ করা 18 ফুটবলারের মধ্যে অন্যতম একজন। বিদ্রোহের আনুষ্ঠানিক ঘোষণার 14 দিন পেরিয়ে গেলেও এখনও অনড় নিজেদের সিদ্ধান্তে। 30 জানুয়ারি বিদ্রোহের পর ট্রেনিংয়ে ফিরতে বাফুফে সভাপতির অনুরোধ রাখেননি সাফজয়ী দলের 18 ফুটবলার। এরই মাঝেই ক্যাম্পে থাকা 55 জনের জন্য প্রস্তুত করা চুক্তিপত্রে স্বাক্ষর করেছে 36 জন, যেখানে নেই বিদ্রোহীদের 18 জনের কেউই। তবুও অপেক্ষায় বাফুফে। কোনো শূন্যতায় কিন্তু অপূর্ণ থাকে না, শূন্যতা কিন্তু পূর্ণ হয়ে যায়। তো আমার মনে হয় যেন আমরা ভালো কিছুর আশায় হয়তো সাময়িকভাবে আমরা বর্তমানকে কিছুটা ছাড় দিয়ে হলো ভবিষ্যতে ভালো কিছু প্রত্যাশা আছে। ফিফা প্রীতি ম্যাচে অংশ নিতে 24 ফেব্রুয়ারি আরব আমিরাতে যাবে নারী দল। জানা গেছে তখন ছুটি দেয়া হতে পারে বাকিদের। প্রশ্ন ওঠে, যদি বিদ্রোহীরা ছুটিতে যায় তবে তাদের অপেক্ষায় কতদিন থাকবে বাফুফে? সভাপতি কিন্তু বলেছেন যে যারা অনুশীলনে আসবেন তাদের কিন্তু দরজা এখনও উন্মুক্ত আছে। তারা অনুশীলনে যোগ দিলে কিন্তু তাদের সাথে চুক্তি নবায়ন করা হবে, এটা কিন্তু উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন। তো এখানে আর কোনো অস্পষ্টতা আছে বলে আমি মনে করি, কারণ তারা কিন্তু আমাদের দেশকে অনেক সম্মান এনে দিয়েছে। তো আমরা তাদেরকে অসময়ে হারাতে চাই না, কিন্তু তারপর একটা কথা বলতে আসলে ডিসিপ্লিন সবকিছুর ঊর্ধ্বে। পরপর দুটো সাফে শিরোপা জয়ীদের শুভ বুদ্ধির উদয় হবে সে প্রত্যাশায় এখনো বাফুফে। আমরা তাদেরকে সম্মান দেখিয়ে তাদের জন্য অপেক্ষা করছি, কিন্তু এই অপেক্ষা নিশ্চয়ই অনন্তকাল হবে না। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।